আসসালামু আলাইকুম। রোকেয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এইগুলো হচ্ছে গুতুম মাছ, আর আপনার সাথে গুতুম মাছ ভুনা শেয়ার করব। খুবই মজাদার এই গুতুম মাছগুলো, খেতে খুবই মজা হয়। তো আপনাদের চেনার সুবিধাতে আমি গুতুম মাছগুলো একটু দেখিয়ে দিলাম। তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো প্রথমে গুতুম মাছগুলোকে ভেজে নেব। গুতুম মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে তারপরে এগুলো তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য। লাল লাল করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো লাল লাল ভাজা হয়ে আসলে তেল দিয়ে মাছগুলোকে, তারপর বাকি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। এখানে বাকি মাছগুলো এখন ভেজে দিব। যারা কখনো গুতুম মাছ খাননি তারা খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার একটা মাছ। মাছগুলোকেও এখন লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আলু কিছুক্ষণ ভেজে নেব। দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দেবো 1 চামচ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, তারপর 1/2 চামচ লবণ, তারপর 1 চামচ ধনিয়া
রসুন বাটা দিলে মাছ ভুনায় খেতে অনেক ভালো লাগে। তো এখন মশলাগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ। তারপর আর কি মাছ দিব এর মধ্যে আমি। তো মশলাগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নিব। তো একটু পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য, না হলে আবার মশলাটা লেগে যাবে। তো মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, এতে মাছটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। পরিমাণ অনুসারে পানি দিয়ে দিলাম, যেহেতু ভুনা করবো তাই বেশি পানি দিলাম না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ফিরে আসছি মাছটা ভুনা হওয়ার পরে। এতে দিয়ে আসলাম মাছ ভুনা হওয়ার পরে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিব। এতে ধনিয়া পাতাটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও বেশ ভুনা ভুনা হয়ে যাবে। আর ধনিয়া পাতা দিলে খুবই খেতে ভালো লাগে মাছ ভুনা। খুব সুন্দর একটা গান আসে মাছ ভুনা থেকে। তো এখন ঢাকা দিয়ে রেখে দিব। এতেও মাছটা আমার ভুনা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব আর একটা বাটিতে নিয়ে সার্ভ করে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে মাছ ভুনা, খেতেও দারুণ হয়েছিল। তো মাছ ভুনাটি ভালো লাগলে এই গুতুম মাছ ভুনাটা বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজাদার একটা মাছ। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।